সাইলেন্ট হার্ট অ্যাটাক বা না বুঝে হার্ট অ্যাটাক হয়ে যাওয়াটা আসলে কি হয়? অনেক সময়তেই আমরা প্র্যাকটিসে দেখি যে পেশেন্ট আসে, তার ইসিজি বা তার রুটিন ইকোকার্ডিওগ্রাফি করতে গিয়ে দেখি তার একটা অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে, তার হার্টের পাম্পিং ফাংশন কমে গেছে বা হার্টের কোনো মাসেল ড্যামেজ হয়ে গেছে। আমরা যখন জিজ্ঞেস করি যে আপনার কবে হার্ট অ্যাটাকটা হয়েছিল মনে আছে বা কবে আপনার সমস্যা হয়েছিল, তিনি বলেন যে না ডাক্তারবাবু আমি কিছুই বুঝতে পারিনি আমার হার্ট অ্যাটাক কবে হয়েছিল। অনেকে বলেন যে অনেকদিন আগে একবার আমি হঠাৎ একটু মাথা ঘুরে গেছিল, মাথা ঘুরে পড়ে গেছিলাম, বা একটু চিনচিন করে বুকে ব্যথা হয়েছিল, তার বেশি কিছু না। আবার অনেকে সেটাও বুঝতে পারে না। এর পেছনে কারণটা কি? বিশেষ করে আজকাল দিনে দেখা যাচ্ছে যখন ডায়াবেটিক আমাদের সারা পৃথিবীতে এন্ডেমিক হয়ে গেছে, ডায়াবেটিক থাকার জন্য একটা আমাদের নিউরোপ্যাথি হয়, কারণ আমাদের নার্ভগুলো দুর্বল হয়ে যায়। সারা শরীরে যে কোনো নার্ভই ডায়াবেটিক নিউরোপ্যাথিতে এফেক্ট করতে পারে। একইভাবে আমাদের হার্টের ব্যথা বোঝার জন্য যে নার্ভগুলো ইউজ হয়, সেই নার্ভগুলো ডায়াবেটিস বা সুগারের কারণে নিউরোপ্যাথির প্রভাবে পড়তে পারে এবং তার জন্য তার পেন বহন করার ক্ষমতা কমে যায় এবং সেরকম ডায়াবেটিক পেশেন্টের কখনো কোনো পেন ছাড়াই হার্ট অ্যাটাক হয়ে যায়। এছাড়াও ডায়াবেটিক নয় এরকম পেশেন্টদের অনেক সময়তে সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়, কারণ একটা জিনিস বুঝতে হবে যে হার্ট অ্যাটাকের একমাত্র সিমটম কিন্তু চেস্ট পেন নয়। হার্ট অ্যাটাক চেস্ট পেন ছাড়াও এপিগ্যাস্ট্রিক পেন, মানে পেটের ওপরের দিকে ব্যথা, যেটাকে অনেক সময়তেই আমরা গ্যাস্ট্রাইটিসের ব্যথা বা গ্যাস্ট্রিক পেন বলে চালিয়ে দিই, সেই রকম এপিগ্যাস্ট্রিক পেন থেকে হার্ট অ্যাটাক হতে পারে। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, একটা ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস, কিছু হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এটা একটা হার্ট অ্যাটাকের সিমটম হতে পারে। বা হঠাৎ একটু হাতটা ঝিনঝিন করলো বা গলার কাছটা বা চোয়ালের কাছটা একটু ব্যথা হলো, আর কিছু হলো না, এটা অনেকেই ওভারলুক করে যান, তাই বুঝতেই পারেন না তার তখন হার্ট অ্যাটাক হয়ে গেছে। এই সব মিলিয়ে একটা সাইলেন্ট হার্ট অ্যাটাক, যার প্রধান কারণ ডায়াবেটিস, এছাড়া আরো কিছু কিছু কারণ যেগুলো বললাম। সুতরাং যেটা আপনাদের বলবো যে রেগুলার চেক আপের মধ্যে থাকুন, বিশেষ করে 40 বছর বয়সের ওপর গেলে, বা ডায়াবেটিকদের ক্ষেত্রে তো এটা 25-30 থেকে শুরু করে দেওয়া উচিত। ইয়ারলি একবার করে ইসিজি অথবা আপনার ডাক্তারবাবুকে দেখিয়ে একবার করে ইকো, এই জিনিসগুলো রেগুলারলি করতে থাকুন এবং দীর্ঘকালীন ভালো থাকুন।